ওয়েলকাম টু ফিজিক্স বাংলা চ্যানেল। আমি সন্দীপ। আজকে তোমাদের যে চ্যাপ্টারটা আমি পড়াবো সেটা হচ্ছে ক্লাস 11-এর প্রথম চ্যাপ্টার ভেক্টর। এই চ্যাপ্টারে মেনলি আমরা ভেক্টর রাশি সম্পর্কে জানবো। তবে ভেক্টর রাশি জানার আগে আমাদেরকে ক্লাস 9-এর কিছু টপিক বা কিছু জিনিস আমাদেরকে মনে রাখতে হবে বা মনে করতে হবে। সেটা হচ্ছে যে রাশি কাকে বলে। না, রাশি কি না, এনিথিং হুইজ আর মেজারেবল আর কল কোয়ান্টিটি। পরিমাপযোগ্য যে কোনো বিষয়কে আমরা রাশি বলবো। আচ্ছা, তাহলে ভৌত রাশি কী না, ভৌত রাশি হচ্ছে ফিজিক্সের লকে যে সমস্ত রাশি ডিফাইন করবে সেই রাশিগুলোকে আমরা বলবো ভৌত রাশি। দোজ কোয়ান্টিটি হুইজ আর ডিফাইন ল অফ ফিজিক্স আর কল্ড ফিজিক্যাল কোয়ান্টিটি। এইবার ভৌত রাশির অনেকগুলো ভাগ হয়, যেমন ভেক্টর, স্কেলার এবং টেনসর রাশি। ভৌত রাশির অনেকগুলো ভাগ হয়, সেগুলো হচ্ছে ভেক্টর, স্কেলার এবং টেনসর রাশি। তাহলে আমরা কী জানলাম? আমরা জানলাম যে রাশি কাকে বলে না, এনিথিং হুইজ আর মেজারেবল আর কল্ড কোয়ান্টিটি। পরিমাপযোগ্য যে কোনো বিষয়কে আমরা রাশি বলবো। তারপরে রাশি থেকে আমরা কি জানলাম? যে ভৌত রাশি না, যে সমস্ত রাশি ফিজিক্সের লকে ডিফাইন করবে তাকে আমরা বলবো ভৌত রাশি। এই ভৌত রাশিকে আমরা 3 ভাগে ভাগ করেছি, বা মূলত তার মান ও দিকের ভিত্তিতে আমাদেরকে 3 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ভেক্টর, অপরটি স্কেলার এবং অপরটি টেনসর। টেনসর রাশিটি আমরা ডিটেলসে পড়বো না, কারণ টেনসর রাশিটা আমাদের সিলেবাসের মধ্যে নেই। হয়েছে তো মেনলি আমরা পড়ব ভেক্টর, স্কেলার। আচ্ছা, ভেক্টর রাশিটা হচ্ছে কি না, যে সমস্ত রাশির মান ও দিক উভয়ই আছে তাকে আমরা বলবো ভেক্টর রাশি। এর উদাহরণ কি? এর উদাহরণ হচ্ছে বেগ, ত্বরণ। আচ্ছা, বেগ ত্বরণ কেন ভেক্টর রাশি? না, আমরা অনেক সময় বলি যে 5 মিটার/সেকেন্ড বেগে, ঠিক আছে, কোনো গাড়ির বেগ 5 মিটার/সেকেন্ড, তার সাথে আমরা দিককে ইনক্লুড করি বা দিক বলি। যেমন 5 মিটার/সেকেন্ড বেগে কোনো বস্তু উত্তর দিকে যাচ্ছে, তো সেখানে আমরা মান ও দিক উভয়ই উল্লেখ করছি, সেজন্য বেগটা হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি কি না, স্কেলার রাশিতে কেবলমাত্র মান থাকবে, দিক থাকবে না, তাকে আমরা বলবো স্কেলার রাশি। তাহলে যে সমস্ত রাশিতে কেবলমাত্র মান থাকবে, দিক থাকবে না, তাদেরকে আমরা বলবো স্কেলার রাশি। এর উদাহরণ কি? না, এর উদাহরণ হচ্ছে কার্য, খুবই গুরুত্বপূর্ণ কার্য, আর দূরত্ব, এগুলো হচ্ছে স্কেলার রাশি। এছাড়া বেসিক যে ফিজিক্যাল কোয়ান্টিটি লাইক ভর, এগুলো হচ্ছে স্কেলার রাশি। আচ্ছা, টেনসর রাশি কি না, টেনসর রাশিতে মান ও দিক উভয়ই থাকবে, আর তার সাথে সাথে যখন আমরা এই টেনসর রাশিকে বলবো, তার সাথে আমরা ওখানকার তল ডিফাইন করব, তল সম্পর্কেও আমাদেরকে বলতে হবে, ঠিক আছে। সেটা হচ্ছে যে টেনসর রাশি। টেনসর রাশির উদাহরণ কি? টেনসর রাশির উদাহরণ হচ্ছে যে প্রেশার বা চাপ। আচ্ছা, আমরা কিন্তু ক্লাস 11-এ এই চাপ যে রাশিটা, সেটাকে আমরা টেনসর না পড়ে পড়বো স্কেলার রাশি। কিন্তু হায়ার লেভেলে যখন আমরা টেনসর সম্পর্কে অ্যাকচুয়ালি ধারণা পাবো, বা যখন আমাদের সিলেবাসে এটাকে ইনক্লুড করা হবে, তখন আমরা চাপকে আর টেনসর না বলে কী বলবো, স্কেলার না বলে তখন আমরা কী বলবো, টেনসর রাশি। তাহলে চাপ কেন টেনসর রাশি? আর যখন আমরা চাপকে ডিফাইন করি, তখন আমরা বলি যে কোনো তলের লম্ব বরাবর যে বলটা প্রয়োগ হচ্ছে, কোনো তলের, এটা হচ্ছে একটা তল, তার লম্ব বরাবর যে বলটা প্রয়োগ হচ্ছে সেটাই হচ্ছে যে চাপ। তাহলে চাপকে বলার জন্য বা চাপকে ডিফাইন করার জন্য আমাদেরকে তলকে ডিফাইন করতে হচ্ছে বা তলকে উল্লেখ করতে হচ্ছে, সেই জন্য চাপ হচ্ছে যে আমার টেনসর রাশি। এছাড়া কি জাড্য ভ্রামক, আমরা ক্লাস 11-এ রোটেশনাল মোশনে জাড্য ভ্রামক পড়ব, যেটাকে আমরা বলি মোমেন্ট অফ ইনার্শিয়া। ঠিক আছে, মোমেন্ট অফ ইনার্শিয়াটাও একটা টেনসর কোয়ান্টিটি, কিন্তু আমাদের এখানে মোমেন্ট অফ ইনার্শিয়াকে টেনসর কোয়ান্টিটি হিসেবে রাখা হয় না, একে ভেক্টর রাশি হিসেবে দেখা হয়। ঠিক আছে, তো আমরা কি পড়লাম? আমরা পড়লাম রাশি কাকে বলে, তারপর আমরা পড়লাম ভৌত রাশি কাকে বলে। ভৌত রাশি 3টে ভাগ। কিসের ভিত্তিতে আমরা ভৌত রাশিকে ভাগ করেছি? না, মান ও দিকের ভিত্তিতে। যে সমস্ত রাশির মান ও দিক থাকবে তাকে আমরা বলবো ভেক্টর রাশি, যেমন বেগ, ত্বরণ। আর
যে সমস্ত রাশির কেবলমাত্র মান থাকবে, দিক থাকবে না, তাদেরকে আমরা বলবো স্কেলার রাশি। আর যে সমস্ত রাশির মান দিক উভয়ই থাকবে, এছাড়া একটা তল ডিফাইন করা হবে বা আমরা একটা তল সম্পর্কে উল্লেখ করব, সেটাকে আমরা বলবো টেনসর রাশি। এর আরও ডিটেলসে হয়, বাস আমি জাস্ট তোমাদেরকে একটু এর কী বলা যায় ধারণা দিয়ে যাচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে টেনসর রাশি। টেনসর রাশির উদাহরণ কি? প্রেষার, জাড্য ভ্রমণ। এটা মেনলি মনে রাখবে, কিন্তু এটা আমাদের সিলেবাসের অন্তর্গত নয়, তো সেই জন্য আমরা এটাকে মেনলি পড়ব না। তাহলে আমরা ভেক্টর রাশি সম্পর্কে জানলাম, আমরা স্কেলার রাশি সম্পর্কে জানলাম, আমরা টেনসর রাশি সম্পর্কে জানলাম। এইবার স্কেলার রাশি তাহলে আমরা কি বললাম এখনই না, যে সমস্ত ভৌত রাশির মান আছে কিন্তু দিক নেই, তাকে আমরা বলবো কি? স্কেলার রাশি। এছাড়া আরেকটা কথা আমরা লিখতে পারি, তাকে স্কেলার রাশি বলা হয়। এছাড়া আমরা একটা কথা লিখতে পারি যে স্কেলার রাশি ভেক্টরের বীজগণিত মেনে চলে না। আচ্ছা, তাহলে ভেক্টরের বীজগণিত কি? ভেক্টরের বীজগণিত মেনে চলে না। স্কেলার রাশি কি? না, স্কেলার রাশি হচ্ছে যে সমস্ত রাশির মান আছে কিন্তু দিক নেই, তাকে স্কেলার রাশি বলা হয়। এছাড়া আর একটা স্টেটমেন্ট এখানে বলা হচ্ছে যে ভেক্টরের বীজগণিত মেনে চলে না। তাহলে ভেক্টরের বীজগণিত কী? আর আমরা যে বীজগণিত শিখেছি সেটা কি? না, আমরা যে সমস্ত বীজগণিত শিখেছি, যেটা আমরা ক্লাস 9, 8 বীজগণিত শিখেছি, সেখানে আমরা সিম্পলি যদি 2-এর সাথে 2 যোগ করি 4 পাই, 4-এর সাথে 5 যোগ করি 9 পাই। কিন্তু এখানে আমরা কিছুটা আলাদা রকম ধারণা পাবো। আমরা 2-এর সাথে 2 যোগ করে 4ও পাবো না, 4 পাবো না, কখন 4 পাবো, এই সমস্ত জিনিস, এটা যেটা ভেক্টরের বীজগণিতের আন্ডারে পড়ে। মানে ভেক্টর রাশি পড়তে হলে বা ভেক্টরকে জানতে হলে আমাদেরকে ভেক্টরের বীজগণিত সম্পর্কেও জানতে হবে, যেটা আমরা এর পরেই পড়াবো যে ভেক্টরের বীজগণিতটা কী। অ্যাকচুয়ালি ভেক্টরের বীজগণিতের কী কী নিয়ম আছে? ভেক্টরের বীজগণিতে ভেক্টরের আলাদা করে যোগ আছে, ভেক্টরের গুণ আছে, ভেক্টরের বিয়োগ আছে, ভেক্টরের ভাগ আছে। তো পুরোপুরি আমরা এখানে মেনলি ওই ভেক্টরের বীজগণিতটাই শিখবো এই চ্যাপ্টারে, ঠিক আছে। তো ভেক্টর কি? আচ্ছা, ভেক্টর বীজগণিত কি? না, ভেক্টরের বীজগণিত হচ্ছে যে সাধারণ বীজগণিত নয়, এটা একটা পুরোপুরি আলাদা নিয়মে চলে। এখানের গুণ আলাদা নিয়মে চলে, এখানের যোগ আলাদা নিয়মে চলে, এখানের বিয়োগ আলাদা নিয়মে চলে। তো সেটাকে আমরা বলি ভেক্টরের বীজগণিত। তো ভেক্টরের বীজগণিত যখন কোনো রাশিতে লাগে না বা কোনো রাশি ভেক্টরের বীজগণিত মেনে চলে না, তখন তাকে আমরা বলি স্কেলার রাশি। যার উদাহরণ আমি অলরেডি দিয়ে এসেছি, সেটা হচ্ছে যে ভর, দূরত্ব, তাপমাত্রা, এগুলো কি? না, এগুলো হচ্ছে যে স্কেলার রাশি। তাহলে ভেক্টর রাশি কি? না, ভেক্টর রাশি হচ্ছে এছাড়া সময়, ঠিক আছে। ভেক্টর রাশি কি? না, ভেক্টর রাশি হচ্ছে যে সমস্ত ভৌত রাশির মান ও দিক উভয়ই আছে, এছাড়া এরা ভেক্টরের বীজগণিত মেনে চলে। মানে মেনলি এই সমস্ত রাশিতে আমরা ভেক্টর বীজগণিত অ্যাপ্লাই করতে পারবো, বা এই সমস্ত রাশি ভেক্টর বীজগণিত মেনে চলে, সেই সমস্ত রাশিকে আমরা কি বলবো? এদের বলবো ভেক্টর রাশি। আচ্ছা, ভেক্টর রাশির উদাহরণ কি? না, ভেক্টর রাশির উদাহরণ হচ্ছে যে আমাদের বেগ, ত্বরণ, সরণ, ঠিক আছে, এগুলো হচ্ছে কি? ভেক্টর রাশি। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে ভেক্টর রাশি যার মান ও দিক উভয়ই আছে, এছাড়াই ভেক্টর বীজগণিত মেনে চলে, ঠিক আছে, সেটা হচ্ছে যে ভেক্টর রাশি। তাহলে যে সমস্ত রাশি ভেক্টরের বীজগণিত মেনে চলে না, তাদেরকে অবশ্যই আমরা ভেক্টর রাশি বলবো না, তাদেরকে আমরা বলবো স্কেলার রাশি, ঠিক আছে। তো এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে ভেক্টরের বীজগণিত কী। হ্যাঁ, ভেক্টরের বীজগণিতের দুটো সূত্র আছে, ঠিক আছে। ভেক্টরের বীজগণিতের দুটো সূত্র আছে। ফার্স্ট হচ্ছে যে কমিউটেটিভ ল বা বিনিময় সূত্র। আচ্ছা,
ভেক্টরের বীজগণিতের ফার্স্ট সূত্র হচ্ছে যে কমিউটেটিভ ল বা বিনিময় সূত্র। কমিউটেটিভ ল কী বলেছে না, কমিউটেটিভ ল বলেছে যে যখন তুমি দুটো ভেক্টর রাশিকে যোগ করবে, ঠিক আছে, ধরো একটি ভেক্টর রাশি পি আর একটি ভেক্টর রাশি হচ্ছে কিউ, এই দুটো ভেক্টর রাশিকে যখন তুমি যোগ করবে এবং এদের যে যোগফলটা হবে সেটা যদি আবার আমি যদি কিউকে প্রথমে রাখি এবং পিকে পরে রাখি, তাহলে এদের যে যোগফল হবে তার সমান হবে। মানে যদি আমি পি এবং কিউর পজিশন চেঞ্জ করি, তার সাথে এই কমিউটেটিভ ল, মানে কমিউটেটিভ ল বলছে তার সাথে আমার এই যোগফলের কোনো রকম কোনো পরিবর্তন হবে না। এটাকে আমরা বলি ভেক্টরের বিনিময় সূত্র। তারপরে ভেক্টর আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে যে অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভ ল বা সংযোগ সূত্র। ভেক্টরের সংযোগ সূত্র কী বলেছে, এটাকে আমরা কী বলি, এটাকে বলি আমরা সংযোগ সূত্র। সংযোগ সূত্র কী বলেছে না, যখন আমরা তিনটে ভেক্টরের যখন আমরা যোগ করব, ধরো পি প্লাস কিউ, এর সাথে আমি যোগ করব আর, তাহলে পি কিউ আর তিনটে ভেক্টর রাশি, এবং এই তিনটে ভেক্টর রাশিকে যখন আমরা যোগ করব, আবার যদি আমি পি এর সাথে কিউ প্লাস আরকে যোগ করি, তাহলে এদের মধ্যে কোনো রকম কোনো পরিবর্তন হয় না। মানে এই ব্যাপারটা কি না, ব্যাপারটা হচ্ছে ধরো এই দুটো ভেক্টর রাশি, এদেরকে আমরা যোগ করলাম, তার সাথে যে যোগফলটা পেলাম তার সাথে আমি আরকে যোগ করলাম, তার ফলে আমি যে রেজাল্টেন্টটা পেলাম ফাইনালি, ঠিক আছে, সেটা যদি আমি এখন পি আর কিউকে যোগ না করি, কিউ প্লাস আরকে যোগ করি, করে যেই রেজাল্টেন্টটা পেলাম তার সাথে পি এর যোগ করি, তার ফলে আমরা যে রেজাল্টেন্টটা পাবো বা যেই রেজাল্টটা পাবো সেটা এই দুটোর সমান হবে। তাহলে আমি যদি পি আর কিউ যদি পজিশন চেঞ্জ করি বা এদেরকে যদি আমি একে অপরের সাথে যোগ করি, যদি সেটা আলাদা আলাদা করি, আলাদা আলাদা পেয়ারে করি, আলাদা আলাদা জোড়াতে করি, তাহলে এর কোনো রকম কোনো পরিবর্তন হয় না। এটাকে আমরা বলবো সংযোগ সূত্র। তাহলে এই দুটো সূত্র বেসিক্যালি আমরা শিখেছি, একটা হচ্ছে বিনিময় সূত্র আর একটা হচ্ছে সংযোগ সূত্র, ঠিক আছে। মেনলি আচ্ছা, প্রথম কথা হচ্ছে যখন আমরা ভেক্টর বলছি, ভেক্টর রাশি বলছি, আমরা পি এর মাথায় বার কেন লিখছি, এখানে দেখো পি এর মাথায় বার লেখা আছে, একটা তীর চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে। তো এই তীর চিহ্নটা কেন দেওয়া আছে, বা কখনো কখনো আমরা একে এভাবে প্রকাশ করি ভেক্টর রাশিকে, ঠিক আছে, যে এটা অ্যাকচুয়ালি এটা কী বোঝায়, এটা পরে আমরা শিখবো যে কেন আমরা এর মাথায় তীর চিহ্ন দিচ্ছি বা এরকম একটা লাইন টানছি, ঠিক আছে, বা কেন কোনো একটা ভেক্টরকে লিখে আমরা এভাবে তাকে ঘিরে দিচ্ছি, এটাকে আমরা একটা মড সাইন বলি ম্যাথমেটিক্যাল টার্মে, ঠিক আছে। এইগুলো আমরা পরবর্তী শিখবো। তাহলে ভেক্টরের বীজগণিতের সূত্র এই দুটো সূত্র আছে, এছাড়া ভেক্টরের কিছু অপারেশন আছে, মেনলি আমরা ভেক্টরের যোগ পড়ব, ভেক্টরের যোগ, ভেক্টরের বিয়োগ, ভেক্টরের গুণ, ভেক্টরের ভাগ। এই পুরো চ্যাপ্টারটা মেনলি ভেক্টর রাশিকে ফোকাস করে বানানো হয়েছে, মানে কেবলমাত্র এখানে ভেক্টরের গুণ, যোগ, বিয়োগ, ভাগ এগুলোই দেওয়া আছে, এছাড়া কিছুই নেই। তো আমরা স্টেপ বাই স্টেপ প্রথমে ভেক্টর রাশি সম্পর্কে একটা ডিটেলস আলোচনা করবো যে ভেক্টর রাশিটা কী, তারপরে তার যোগ গুণ পরপর আমরা শিখতে থাকবো। তাহলে আমরা প্রথমে কী শিখলাম, আমরা প্রথমে শিখলাম যে রাশি কাকে বলে, ভৌত রাশি কাকে বলে, ভৌত রাশি কয় প্রকারের হয়, মান ও দিকের ভিত্তিতে না, ভৌত রাশি 3 প্রকারের হয়। ভৌত রাশি 3 প্রকারের হয়, একটা হচ্ছে যে স্কেলার রাশি, ভেক্টর রাশি আর টেনসর রাশি। তারপরে আমরা স্কেলার রাশি, ভেক্টর রাশির সংজ্ঞা জানলাম, তার উদাহরণ জানলাম। তারপরে আমরা ভেক্টরের বীজগণিত সম্পর্কে জানলাম, যে ভেক্টরের বীজগণিত কি সাধারণ বীজগণিতের মতো নয়, এর কিছু আলাদা ল আছে, সূত্র আছে, এবং এর যোগ গুণ বিয়োগ হয়, যেটা আলাদা আলাদা পদ্ধতিতে করা হয়, যেটা আমরা পরবর্তীকালে শিখব। আচ্ছা, তারপরে আমরা যখন ভেক্টর রাশি পড়েছিলাম তখন আমরা একটা টার্ম ইউজ করেছিলাম, যে সমস্ত ভৌত রাশির মান ও দিক উভয়ই আছে এবং এই ভেক্টর বীজগণিত মেনে চলে, তাকে আমরা ভেক্টর রাশি বলা হয়। এবার আমাদেরকে একটা দেখার বিষয় হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রা মানে ইলেকট্রিক কারেন্ট, ইলেকট্রিক কারেন্টের মান আছে, দিক আছে। যেমন এখানে একটা বিন্দু এ বিন্দু, বি বিন্দু, এই দুটো বিন্দু থেকে আমি ইলেকট্রিক কারেন্ট দিচ্ছি, যেটা সি বিন্দুতে যাচ্ছে, মানে সি বিন্দু হয়ে যাচ্ছে, সি বিন্দু হচ্ছে জাংশন পয়েন্ট, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ যে আমরা এই ইলেকট্রিক কারেন্টটা তীর চিহ্ন দিয়ে জেনারেট করেছি, তার মানে ইলেকট্রিক কারেন্টের মান আছে, ধরো এখানে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, এখানে 3 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তো এটাতে পাস হচ্ছে 5 অ্যাম্পিয়ার কারেন্ট, ঠিক আছে। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে এমন একটা রাশি যার মান আছে, দিক আছে, কিন্তু তবুও একে আমরা ভেক্টর রাশি না বলে স্কেলার রাশি কেন বলছি। এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে কেন আমরা একে স্কেলার রাশি বলছি না। এই যে তড়িৎ প্রবাহ মাত্রা, এর মান আছে, দিক আছে, কিন্তু এ ভেক্টরের বীজগণিত মেনে চলে না। তড়িৎ প্রবাহ মাত্রা
ভেক্টরের বীজগণিত মেনে চলে না। ভেক্টরের বীজগণিত মেনে চলে না, তাই একে আমরা তখন আর ভেক্টর রাশি বলবো না মান ও দিক থাকা সত্ত্বেও। তখন এর নাম হয়ে যাবে স্কেলার রাশি, বা একে আমরা স্কেলার রাশির ক্যাটাগরিতে রেখে দেবো। তাহলে আমরা কি বুঝলাম, যে তড়িৎ প্রবাহমাত্রার মান ও দিক উভয়ই আছে, তবু একে আমরা ভেক্টর রাশি না বলে স্কেলার রাশি বলছি। তার মেন কারণ হচ্ছে এই ভেক্টরের বীজগণিত মেনে চলে না। তাহলে খুবই গুরুত্বপূর্ণ জিনিস শিখলাম, যে ভেক্টর রাশি হতে হলে তাকে অবশ্যই ভেক্টরের বীজগণিত মেনে চলতে হবে। মান ও দিক থাকলেই তাকে আমরা ভেক্টর রাশি বলবো, এর কোনো মানে নেই। তাহলে ভেক্টর রাশি আমরা তখনই বলবো যখন ওই রাশিটির মান ও দিক আছে। তারপরে দেখার বিষয় হচ্ছে যে ওর ভেক্টরের বীজগণিত মেনে চলছে কিনা। ঠিক আছে, যদিও ভেক্টরের বীজগণিত মেনে চলে তাহলে তাকে আমরা বলবো ভেক্টর রাশি। এক্ষেত্রে তড়িৎ প্রবাহ মাত্রা কী করছে না, ভেক্টরের বীজগণিত মেনে চলছে না। মানে অ্যাকচুয়ালি এখানে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, এখানে 3 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তারা এই সি পয়েন্টে মিলে গিয়ে 5 অ্যাম্পিয়ার কারেন্ট চলছে। মানে সাধারণ বীজগণিত অ্যাকচুয়ালি 2 আর 3 যোগ করলে 5 হয়, যেটা আমরা একটা সাধারণ বীজগণিত। কিন্তু ভেক্টরের যোগের ক্ষেত্রে আমরা দেখবো যে 2 আর 3 যোগ করলে 5 হবে, আবার নাও হতে পারে। ঠিক আছে, তো খুবই ইন্টারেস্টিং জিনিস যে কী হচ্ছে এখানে, অ্যাকচুয়ালি ভেক্টরের যোগটা কী শেখাচ্ছে। ঠিক আছে, তো পরেই আমরা এটা শিখব। তাহলে আমরা এইটা জানলাম যে তড়িৎ প্রবাহমাত্রার মান ও দিক আছে, কিন্তু এটি একটি স্কেলার রাশি। তার মেন কারণ হচ্ছে ভেক্টরের বীজগণিত মেনে চলে না। এছাড়া আরও কিছু রাশি আছে, যেমন হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, কৌণিক সরণ। কৌণিক সরণের ক্ষেত্রে আমরা যদি দেখি যে ক্ষুদ্র যদি কৌণিক সরণ হয়, মানে খুবই ছোট আমরা কোনো জিনিসকে রোটেট করেছি, ধরো এখানে একটা রেখা আছে, তাকে আমি খুব ক্ষুদ্র রোটেট করেছি, তার ফলে কৌণিক সরণ হয়েছে ডি থিটা। তো এই ক্ষুদ্র কৌণিক সরণ অ্যাকচুয়ালি আমরা বলবো ভেক্টর রাশি। কিন্তু যদি এই কৌণিক সরণটা বড় হয়ে যায়, লাইক বৃহৎ কৌণিক সরণ, লার্জ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, তখন এর নাম হয়ে যাবে স্কেলার রাশি, বা এটাকে আমরা স্কেলার রাশির মধ্যে ফেলবো। তাহলে আমরা কি শিখলাম, যে স্মল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট খুবই ক্ষুদ্র কৌণিক সরণ, সেক্ষেত্রে সেই রাশিটা হয়ে যাবে ভেক্টর রাশি, কারণ এর মান ও দিক আছে। যখনই আমরা বৃহৎ কৌণিক সরণে যাব, তখন সেটা হচ্ছে লার্জ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, সেটা হচ্ছে যে একটা স্কেলার রাশি যার মান থাকবে কিন্তু দিক থাকবে না। ক্লিয়ার?